আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি গরু মাংস রান্না করব। তো আমি এখানে গরু মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া। এখন দিয়ে দিয়েছি কয়টা পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা যত ভালো করে মাখানো হবে রান্নার স্বাদটা তত ভালো হবে। এই জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং ভালো করে মাখানো হয়ে গেছে মাংসটা। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি প্রেসারের ঢাকনা লাগাবো না, জাস্ট উপরে এভাবে দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এভাবে কষিয়ে নেব। এভাবে নেড়ে কষিয়ে নিলে মাংসের স্বাদটা আসলে খুব ভালো হয়, আর মাংসের ভিতরে মশলাও ভালো ঢোকে। এই জন্য এভাবে নেড়ে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমি আবার এই পর্যায়ে মাংস নেড়ে কষায় নেওয়া আমার হয়ে গেছে মাংসটা। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও আমি মাংসটা নেড়ে দিলাম। নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবো। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে আমি 2টা বাঁশি দিয়ে নিয়েছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো আমার মতো আপনারা কে এইভাবে গরু মাংস রান্না করেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।